সংযুক্ত আরব আমিরাত থেকে আমি তসলিম। আসসালামু আলাইকুম। আপনারা যেটা শুনতেছেন ট্রান্সফার বিষয় চালু হয়ে গেছে। আসলে এটা কতটুকু সত্য এটা আমরা একটু বিস্তারিত জানবো। আমি আরো আগেই ভিডিও দিতাম। এটা আমি কনফার্ম না হওয়া পর্যন্ত আপনাদেরকে ভিডিও দিই নাই। তো চলুন এখন একটু কনফার্ম হয়ে যাই। এখানে আমরা অনেকগুলো নিউজ দেখতে পাচ্তেছি। ওনারটা শুনি কি বলে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সেটা কিন্তু আপনাকে জানা রাখতে হবে। বলে আমার লেবার ভিসা ট্রান্সফার আলহামদুলিল্লাহ চালু হয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমরা কিন্তু এই ট্রান্সফারের জন্য অনেক অপেক্ষা ছিলাম। আবার এই ট্রান্সফারের মধ্যে ট্রান্সফার কিভাবে হচ্ছে সেটা কিন্তু আপনাকে জানা রাখতে হবে। কিন্তু না হলে এটাকে খুশি করে প্রতারক যে চক্রগুলো আছে, যারা মানুষের টাকা হাতিয়ে নেওয়া চক্রগুলো যারা আছে, এটার কাজে লেগে তারা কিন্তু টাকাটা হাতিয়ে পাবলিক থেকে। যারা আপনার মতো আমার মতো সহজ সরল যারা আছে বিশ্বাস করেন তারা টাকা হাতিয়ে নিয়ে বসে। তাই এই জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু সংযুক্ত আরব আমিরাতে ট্রান্সফার চালু হয়েছে, এটা থেকে মোটামুটি টাইমিং হচ্ছে। তো আমরা অনেক অপেক্ষা করেছি যে এই ট্রান্সফারটা কোথায় কোথায় হচ্ছে। কারণ ট্রান্সফার আমরা তো এখানে 7টি স্টেট মিলে থাকি, ইউনাইটেড আরব আমিরাত হয়েছে। ইউনাইটেড আরব আমিরাত হয়েছে। এখানে যেটা নিউজ হয়েছে সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে ইউনাইটেড আরব আমিরাতে ট্রান্সফার চালু হচ্ছে বা চালু হয়েছে। এরকম নিউজগুলো হয়েছে, অনেকে কিন্তু ভিডিও দিচ্ছে বা দিবে এইভাবে চিন্তা ভাবনার মধ্যে আছে। কারণ দুবাইতে তো আপনি ফলস ভাবে অনেক কিছু করতে পারবেন না, করতে গেলে কিন্তু সমস্যা আছে। তো তদ্রুপ সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে যে ট্রান্সফার যেগুলো হচ্ছে লো ক্যাটাগরি ভিসা মানে লেবার ভিসা, সেটা হচ্ছে যে শুধু দুবাই এরিয়াতে হচ্ছে। আপনি দুবাই এরিয়াতে এই ভিসাটা আপনি লাগাতে পারবেন। আর এছাড়া আবুধাবি, আলাইন, আজমান, রাসেল খেমা বা ওইদিকে যারা আছে এই দুবাই স্টেটের বাইরে যারা আছে তারা কিন্তু ভিসাটা করতে পারবে না। এবং এই ভিসাটা করতে যদি না পারে, এখন কারা কারা ভিসা লাগাতে পারবে? যেমন দুবাইতে ভিসাটা কারা কারা লাগাতে পারবেন, আবুধাবিতে যারা তারা লাগাতে পারবেন, আলাইনে যারা আছেন তারা লাগাতে পারবেন, সবাই লাগাতে পারবেন। ভিসাটা লাইসেন্স হতে হবে দুবাই লাইসেন্স। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমি আরেকটা ভিডিও দেখতেছি। ওটাতে কি বলে দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের একটা নতুন ভিডিওতে। দুবাই ট্রান্সফার বিষয় নাকি চালু হয়েছে, বিষয়টা সত্য নাকি মিথ্যা এই বিষয়ে আপনাকে কিছু তথ্য দিব, যার দ্বারা আপনি বিপদ থেকে বাঁচবেন আর সুযোগটা কাজে লাগবে না। এই ভিডিওটা দেখেন। প্রথম কথা হচ্ছে দুবাই ট্রান্সফার বিষয় কি আসলে চালু? উত্তর হচ্ছে তারা চাইলে এখন ট্রান্সফার হতে পারতেছে। আর যারা ইতিমধ্যে অর্থাৎ কোম্পানি থেকে আগে ক্যান্সেল হয়েছিল, ট্রান্সফার করতে পারে নাই, বন্ধ হয়ে গেছে, তারা চাইলে এখন এই সুযোগের কাজে লাগিয়ে ট্রান্সফার হতে পারতেছে। এখন আপনি চিন্তা ভাবনা করতেছেন আমি ক্যান্সেল হয়ে অন্য জায়গায় ট্রান্সফার হবো। আপনার বেলায় আমি বলতেছি আপনি অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। এখন আপনি ক্যান্সেল হয়ে ট্রান্সফার হওয়ার চেষ্টা করেন না। শুধুমাত্র এখন যারা ক্যান্সেল হয়ে আছে, ক্যান্সেল হওয়া অবস্থা আছে, তারা এই চেষ্টা করে দেখতে পারেন। চেষ্টা করে আশা করতেছি কাজ হবে। কারণ লাস্ট কয়েকদিন থেকে কাজ হচ্ছে। আমরা বিশ্বস্ত মাধ্যমে যারা কাজ করে মুক্ত কাজ করে তাদের সাথে কথা বলে যোগাযোগ করে আমরা বুঝতে পারছি কাজ হচ্ছে। আপনি যদি কাজ ক্যান্সেল হওয়া অবস্থায় থাকেন তাহলে আপনি চেষ্টা করেন। আচ্ছা, যাই হোক, আপনারা প্রায় প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আসলে এটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। আমার কথা হচ্ছে আপনারা তারপরও 100% যাচাই বাছাই করে আপনারা টাকা লেনদেন করবেন। আর এত তাড়াতাড়ি আশা করি লেনদেন না করলে আমি ভালো মনে করি। আপনারা এটা জাস্টিফাই করে ভালোভাবে তারপর টাকা লেনদেন করবেন। এবং এটা শুনে আপনারা এক কোম্পানি থেকে আর কোম্পানিতে বেশি লাগানোর জন্য ক্যান্সেল করে ফেলবেন না। এটা হচ্ছে আমার পরামর্শ আর কি। আরো কিছুদিন যাক, সবকিছু যখন স্বাভাবিক হয়ে যাবে তখন আপনারা ক্যান্সেল করে বেশি লাগান।